আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি এবং আমাদের দেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনাদের কাছে আমাদের একটা দাবি, আমাদের দেশের পক্ষ থেকে এবং আমাদের দেশের প্রবাসী যারা সবার পক্ষ থেকে, বিশেষ করে আমাদের আগামী অনুষ্ঠান আমরা যেভাবে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারি, আপনারা দল মত নির্বিশেষে আমাদের এই প্রোগ্রামকে সুন্দরভাবে মত বিনিময় করে সুন্দর একটা গণ্ডির মাধ্যমে আপনারা আমাদেরকে দিন নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকের এই মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি 91তম দেশের আমার ক্লাস ফ্রেন্ড উজ্জ্বল আহমদকে। বিসমিল্লাহিররহমানিররহিম। টিলায় টিলায় ঘেরা গিলাছড়ার মাটি, বটবৃক্ষের ছায়া ঘেরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রকৃতি, হাকালুকি হাওরের ঢেউয়ের খেলা, খেলার মাঠে ছাত্রছাত্রীর মেলা। ছেড়ে আসছে 2026 সাল, করতে যাচ্ছি 65তম পূর্ণমিলনী অনুষ্ঠান। সম্মানিত অতিথিবৃন্দ, গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 91তম ব্যাচ কর্তৃক আয়োজিত গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65তম বৎসর পূর্তি উপলক্ষে আজকের এই পরিকল্পনা ও মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, গিলাছড়ার কৃতি সন্তান, গিলাছড়ার গর্ব, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জনাব জাকির আহমদ সাহেব, উপস্থিত মঞ্চে গিলাছড়ার আরেক কৃতি সন্তান ফরিদা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব সিরাজুল ইসলাম সিতু স্যার, উপস্থিত মঞ্চে আমার আরেক শ্রদ্ধাভাজন চাচা জনাব তিনু মিয়া সাহেব, উপস্থিত আমার স্নেহের ছোট ভাই মঞ্চে জনাব সাব্বির আহমদ, মেডিকেল অফিসার, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে আপনাদেরকে মঞ্চে সবাইকে সম্মানিত করতে পারি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানটা আমাদের আশা ছিল আরো অনেক বড় পরিসরে করার জন্য। আজকে উপস্থিতিটা অনেক কম হয়েছে, সবারই হয়তো কম ব্যস্ততা আছে, কিন্তু আমাদের পক্ষ থেকে ত্রুটি করি নাই। আমরা গিলাছড়ার বিভিন্ন কর্নার থেকে আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত করার জন্য। উপস্থিত সুধীবৃন্দ, আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের স্লোগান এসো মিলে প্রাণে প্রাণে ফিরে যায় শৈশবে, মেতে উঠি আনন্দে। এই স্লোগান সামনে রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য দীর্ঘায়িত না করে দলমত নির্বিশেষে আমি আমার 91তম ব্যাচের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাদের সুন্দর
মতামত ও পরামর্শ চাচ্ছি। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের 91তম ব্যাচের সবার আশা ও বিশ্বাস দলমত নির্বিশেষে আপনারা আমাদেরকে সুপরামর্শ দিবেন। আমাদের আজকের এই মত বিনিময় সভাটি যাদের অক্লান্ত পরিশ্রমে এবং সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সাজাতে পেরেছি, আমাদের সহপাঠী বন্ধু আমেরিকা প্রবাসী আব্দুস সামাদ জাকারিয়া, আরেক বন্ধু আমেরিকা প্রবাসী বুরহান উদ্দিন, আমেরিকা প্রবাসী নুরুস সামাদ চৌধুরী সামাদ, লন্ডন প্রবাসী জিয়াউল ইসলাম টিটু। আমি আমার দেশের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের সকল ছাত্রছাত্রীদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের ব্যাটসম্যান ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী উনার বিশেষ কাজে আলোকিত বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদানের কারণে উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি আগামী অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আমার 91তম ব্যাচের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের 91তম ব্যাচে যারা বাংলাদেশে আমাদের এই অনুষ্ঠানে অনেক পরিশ্রম করছেন, আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সামনে। আমি নাম ডাকলে আপনারা এখানে চলে আসবেন। প্রথমে সালাউদ্দিন আহমেদ, 91তম ব্যাচ। জাভেদ আহমদ, আব্দুল আহাদ খান উজ্জ্বল, এহসান হাবিব, আব্দুল কাদির, সোহেল আহমদ, হাবিবুর রহমান গুদু, জামিল আহমদ। আমাদের আরো অনেক ক্লাসমেট বন্ধু বান্ধব আসতে পারেন নাই, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ফারুক আহমেদ, আচ্ছা, আরেক বন্ধু ফারুক আহমেদ, উনি একটু মঞ্চের বাইরে আছেন। আমি আমার ব্যাটসম্যান বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবার অক্লান্ত পরিশ্রমে আজকে আপনাদেরকে নিয়ে এখানে বসতে পেরেছি। আমাদের ইচ্ছা ছিল অনেক বড় পরিসরে সবাইকে নিয়ে বসার জন্য, সেই হিসাবে আমরা প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু আশানুরূপ উপস্থিতি হয় নাই। আমরা আশা ছেড়ে দেব না, ইনশাআল্লাহ আগামীতে অনুষ্ঠান হবে, গিলাফড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ, আমরা আশা রাখছি। আমাদের পক্ষ থেকে দাওয়াতে কোনো ত্রুটি করি নাই। আমাদের আরো অতিথি আসছেন জনাব জয়নাল আবেদিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, এটা স্কুলের একটি অনুষ্ঠান। এখানে আমাদের কোন রাজনৈতিক ভেদাভেদ বা দল মত নির্বিশেষে সকলেই আমরা গিলাফড়ার সন্তান, গিলাফড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আমরা প্রাক্তন ছাত্র। সেই মনোভাব আমরা অন্তরে পোষণ করে আমরা যাতে আগামীতে বৃহৎ অনুষ্ঠান সফল করতে পারি, এই জন্য আন্তরিকভাবে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বড় পরিসরে গিলাফড়া স্কুলে একটি অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করতেছি। এই জন্য আপনাদেরকে আজকে এখানে পরামর্শের জন্য আপনাদের সবাইকে সাথে পরামর্শ চাচ্ছি। আপনারা আপনাদের অবস্থান থেকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমাদের বিদেশে অবস্থানরত সহপাঠী বন্ধুরা বিভিন্ন দেশে আমাদের গিলাফড়া
দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অনেক সাড়া পাচ্ছি, পজিটিভ সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী 26 সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বড় করে একটি সুন্দর অনুষ্ঠান আমরা স্কুলকে উপহার দিতে পারব। আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা থেকে এই স্কুলের 65তম বর্ষ পূর্তি অনুষ্ঠান করা প্রয়োজন এবং আমরা সেই সাথে এই স্কুলের উন্নয়নমূলক কোনো একটা কিছু করে দিতে চাই, যাতে আমাদের ভবিষ্যতে এটা একটি স্মৃতিস্বরূপ আমাদের থাকে। এই ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা এখানে পেশ করবেন। যেহেতু আমাকে আমার দেশের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আর দয়া করে আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখে নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে আদাব। আসসালামু আলাইকুম। আমরা সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে সবাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আমাদের দেরি হওয়ার কারণে আজকে আমাদের সবার সম্মানিত বিশেষ অতিথি জয়নাল আবেদিন 90তম ব্যাচ শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, আমি ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমি জেলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সর্বস্তরের নবীন এবং প্রবীণ ছাত্র যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে দল মত নির্বিশেষে সবাইকে আমাদের অনুষ্ঠানে মত বিনিময় করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের গিরাছড়ার কৃতি সন্তান রিমন আহমদ রিমুকে, আমি রিমন আহমদ রিমুকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের গিরাছড়ার বিশিষ্ট মুরব্বী জনাব জুনু মিয়াকে বিশেষাতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আব্দুল জহির জুনু মিয়া সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় 65 বছর পূর্তি উপলক্ষে পূর্ণমূল্য অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি, গিলাছড়ার কৃতি সন্তান, সাবেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জনাব জাকির আহমদ উপস্থিত, গিলাছড়ার কৃতি সন্তান সাবেক ফরিদাঘাট স্কুলের শিক্ষক, বিয়ানীবাজার মাটিরা হাই স্কুলের প্রধান শিক্ষক ও শ্রদ্ধেয় চাচা জনাব সিরাজুল ইসলাম সিধু মাস্টার সাহেব উপস্থিত, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী সমাজসেবক জনাব আব্দুল জহির জুনু মিয়া সাহেব শ্রদ্ধেয় চাচা উপস্থিত, গিলাছড়ার কৃতি সন্তান সুদূর যুক্তরাষ্ট্রপ্রবাসী, সমাজের ভালো কাজে যদি সবসময় পাওয়া যায় আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল মুকিত জুনু মিয়া সাহেব উপস্থিত, অত্র এলাকার কৃতি সন্তান ছোট ভাই যার গর্বে আমরা গর্বিত জনাব সিলেট উসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার সাব্বির আহমদ উপস্থিত, অত্র এলাকার যুব সমাজ বিশিষ্ট মুরব্বিয়ান সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আওয়াজ। আজকে এই গিলাছড়ার অত্যন্ত অঞ্চল থেকে ছোট বড় সবাই যারা একাত্মতা হয়েছেন এই মেলবন্ধনে আমি আমার পক্ষ থেকে, এই যুব সমাজের পক্ষ থেকে এত বড় একটা
মঞ্চে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে কথা বলে সুযোগ দেওয়ার মতো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এই 91 ব্যাচের শ্রদ্ধেয় বড় ভাই দেশ প্রবাসী সবাই আছেন, আল্লাহ যেন তাদের এই উদ্যোগকে, এখানে অনেক সিনিয়ররা আছেন, তারা পরামর্শ দেবেন। আসলে এটা একটা ভালো উদ্যোগ, কারণ এখান থেকে আমাদের যারা ছোট ছোট গ্রামের বাইরেরা আছে বিভিন্ন ব্যাচের, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এইরকম বন্ধু বান্ধব মিলে যদি এই সমাজের ভালো কাজে, এই সমাজের ভালো মেলবন্ধে একত্রিত হয়ে এই যে 65 বছর উপলক্ষে তাদের একটা আয়োজন হয়েছে করতেছেন, এটাতে ওনারা বলতেছেন যে এই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভালো একটা কিছু করে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমি ওনাদের কাছে বলবো, আসলে ওনারা সবাই বর্তমানে সমাজের প্রতিষ্ঠিত। ওনারা যদি আমাদের স্কুলের গভর্নিং বডি আছে, তারপরে এলাকার যুব সমাজ এবং মর্মকে নিয়ে যেটা স্কুলের দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রয়োজন, আপনাদের সবাইকে নিয়ে সেটা সবার সাথে বসে পরামর্শ করে যদি এই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জন্য কি প্রয়োজন সেটা যদি আপনারা স্থাপনা করে দেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। এটা আমি ক্ষুদ্র মানুষ পরামর্শ। তাই আপনারা এখানে অনেক সিনিয়র মুরব্বীরা আছেন, তাদের কাছ থেকে আমরা শুনবো, জানবো। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 93তম ব্যাচের ছাত্র, এলাকায় যে পরিচিত জনতার চেয়ারম্যান জনাব রুকনুজ্জামান রুকনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো মিলে প্রাণের টানে ফিরে যাই শৈশবে, মেতে উঠি আনন্দে। গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে 65 বছর পূর্তি উপলক্ষে 91 ব্যাচের গর্বিত এই গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সন্তানদের উদ্যোগে আয়োজিত গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65তম রিউনিয়ন পালন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের গিলাছড়ার কৃতি সন্তান, গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন ছাত্র, সদ্য সাবেক সিলেট শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর জাকির আহমেদ, মঞ্চে আসীন আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, মাতিউরা গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম, মঞ্চে আসীন আজকের এই মহতী অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের এলাকার বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আব্দুল জহির জুলুমিয়া, এবং বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের গিলাছড়া স্কুলের ছাত্র এবং গিলাছড়া স্কুলের শিক্ষক আমাদের হুজুর স্যারের সম্মানিত গর্বিত সন্তান জনাব আব্দুল মুকিত ছিলুমিয়া, মঞ্চে আসীন আমাদের গিলাছড়ার কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জয়নাল আবেদিন, এবং আমাদের গর্ব অহংকারের বিষয়ে আমাদের এলাকার সন্তান সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ডাক্তার, আমার অত্যন্ত প্রিয় সুপ্রিয় ডাক্তার সাব্বির আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে গিলাছড়া হাই স্কুলের বিভিন্ন ব্যাচের আমার সম্মানিত সিনিয়র এবং সহপাঠী জুনিয়র ভাইয়েরা, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মত বিনিময় সভায় আপনাদের গুরুত্বপূর্ণ সময় এখানে ব্যয় করার জন্য। আমি আজকের 91 ব্যাচ এই উদ্যোগ নিয়েছে, আমি আমার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র সহ গিলাছড়াবাসীর পক্ষ থেকে আমি 91 ব্যাচকে ধন্যবাদ জানাই। 91 ব্যাচ যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে সফল এবং সার্থক করার লক্ষ্যে
আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত প্রয়াসে, আমাদের মত বিনিময়ের মাধ্যমে আমরা আশা করছি আমরা 65 বছর পূর্তি উপলক্ষে গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এই অনুষ্ঠানকে সুন্দর একটি অবস্থানে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আবারও সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ, তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে ব্যয় করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমি এই দোয়া করি, আপনারা যারা আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে এই গিলাছড়ার সন্তান হয়ে বিশ্বের মানচিত্রে, বিশ্বের দরবারে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আমাদের গিলাছড়ার মান সম্মান সমুন্নত করেছেন, উৎসর্গিত করেছেন। প্রত্যেকেই যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের এই সময়দানকে আল্লাহ কবুল করেন, এবং যারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবে অনেক অবদান রেখেছেন, আজকে দুনিয়াতে নেই, এই সকল গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সংক্ষিপ্ত জেনারেটর সারবা এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 92তম ব্যাচের ছাত্র রুহুল আমিন রুহুল সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি মিলন উপলক্ষে আজকের মত বিনিময় সভায় সম্মানিত শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন জনাব জাকির আহমদ ভাই উপস্থিত, আজকের প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সিরাজুল ইসলাম সিতু ভাই উপস্থিত, আজকের বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল জহির জুনুমিয়া সাহেব উপস্থিত, যুক্তরাষ্ট্র প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মুকিদ সিনু ভাই উপস্থিত, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জয়নাল আবেদিন উপস্থিত, আমার স্নেহভাজন বাতিজা এমএজি উসমানী মেডিকেল অফিসার ডাক্তার সাব্বির আহমদ উপস্থিত, আমার সামনে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমার ছোট ভাই, আমার বক্তব্য শুরুতেই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গর্বিত 91 বছরের আমার শ্রদ্ধাভাজন 91 বছরের আমার বড়ভাইদের প্রতি যে আজ গিলাছড়ার ইতিহাস সূচিত হয়ে থাকবে, যে 65 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন করেছেন শুধু যুক্তরাষ্ট্র আব্দুল সামাদ জাকির বুরহানুদ্দিন সকল 91 বছরের উদ্যোগে যে ইতিহাস আমাদের মাঝে সারা জীবন গিলাছড়াবাসীর ইতিহাস হয়ে থাকবে। তাই আমি শ্রদ্ধা করে এদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি শ্রদ্ধা করি এদেরকে, এবং আজ যারা উপস্থিত আমাদের সামনে সবাই আমার শ্রদ্ধাভাজন, আমার সিনিয়র বড় ভাই যায়। আমি এটাই বলতে চাই যে ইতিহাস আপনারা সৃষ্টি করে যাচ্ছেন, আমরা যেন দেখে আমাদের উত্তরসূরি যারা আছে সেই শিক্ষা নিবে, এবং এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা আরো প্রসারিত হবে। তাই 91 বছরের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি গিলাসোয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 92তম ব্যাচের ছাত্র, গিলাসোয়া যুধিষ্ঠিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম সাহেবকে বিসমিল্লাহির রহমানির রহিম। গিলাসোয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 1991 ব্যাচ কর্তৃক আয়োজিত এবং গিলাসোয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য আজকের এই পরিকল্পনা মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন আমাদের গিলাসোয়ার কৃতি সন্তান বৃন্দ, এখানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার বিভিন্ন সিনিয়র ব্যাচের ভাইয়েরা সহ আমার ব্যাচমেট এবং আমার জুনিয়র ব্যাচের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আদাব জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমি প্রথমে ধন্যবাদ জানাই 1991 ব্যাচের আমার বড় ভাইদেরকে, যারা এই মহতী উদ্যোগের আয়োজন করতেছেন। ওনাদেরকে মানে এটা আমাদের যে অন্তরে একটা টান, ওনারা সবাইকে আবার একত্রিত করার চেষ্টা করছেন, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং আমি আমার অবস্থান থেকে এটাই জানাই যে ওনাদের যে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবেন, সেখানে আমাদের যতটুকু সহযোগিতা লাগে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং ওনাদেরকে মানে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এখানে বিশিষ্ট জনতা যারা ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই সভায় এসে আমাদেরকে আলোকিত করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখান শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সবাইকে বলতেছি, প্রবীণ এবং নবীন যারা আছেন, যারাই এখানে আসবেন, বক্তব্যটা সংক্ষিপ্ত করবেন, আমাদেরকে পরামর্শটা দিবেন, শুধু আমরা আগামী অনুষ্ঠানটা কিভাবে সুন্দর করব এই, এবং বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা সুন্দর বক্তব্য শুনবো, সুন্দর পরামর্শ নিব। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গিলাসোয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল জলিল সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে মূল মকসুদ আছে যেটা যে 65তম বছর উপলক্ষে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু আলোচনা করতাম, পরামর্শ দিতাম। আমরা বক্তব্য যেগুলো আইছে আসলে আমরা এগুলা কোনো পাইছি না, আমরা কোনো পরামর্শ পেলেন না। আমি আশা করবো যে পরবর্তীতে যারা বক্তব্য রাখবার, আমরা এই অনুষ্ঠানটা কি এখন সুন্দর হয়, সার্থক হয়, ও আলোকে একটু আপনারা বক্তব্য রাখবা। আমার প্রস্তাবটা হইল যে আমরা একটা কমিটি করা দরকার, যে কমিটির মাধ্যমে আমরা একটা সমন্বয় করার দরকার। দেশে বিদেশে আমরা বহু প্রাপ্ত ছাত্র সকল আসুন, যারা দেশে বিদেশে আসুন, সকলকে সমন্বয় রাখা দরকার। আজকের অনুষ্ঠান আমার যে দাওয়াত যারা দেওয়া হয়েছে সবাই আইসুন না, এখানে প্রথমে ওইটা পাওয়া হয়েছে যে না সব তো এখানে উপস্থিত হয়েছিল না। তো আমরা নেক্সটে যারা উপস্থিত রাখা যায় বা অনুষ্ঠানটা সুন্দর করা যায়, ও আলোকে আমরা করা লাগবো। তো এখানে যে সমন্বয়ের অভাব আমার কাছে মনোহর, যেটা যেহেতু এখানে যে আমরা যে 65তম যে পুনর্মিলন অনুষ্ঠান হইব, এই অনুষ্ঠান তো 65 বছরের আমরা যে ইতিহাসের যে ছাত্রসকল আছেন, এই ছাত্র তো সব এখানে জড়িত আছেন। সুতরাং প্রতিটা ব্যস্ত কিয়া আমার মনে হল যে কিছু কিছু সদস্য সকল নিয়ে
আর যে আহ্বায়ক সদস্য সচিব আর আরো 2 জন সমন্বয়ক রাখে এখন প্রবাসও একজন দেশ সমন্বয়ক রাখলে আবার বাকি কিছু সদস্য হল আপনার যে প্রতিটা দেশ থেকে কিছু সদস্য হলে যদি আপনারা নেই তো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা সুন্দর হইব। আমি সবকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই আব্দুল জলিলকে। আমি আপনাদেরকে বলতেছি আমাদের দেশের 3-4 জন ছাত্র যারা বর্তমানে ইউকে এবং ইউএসএ প্রবাসী, তারা অলরেডি আমাদের গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 3 থেকে 400 ছাত্রছাত্রী যারা আমেরিকা, লন্ডনে, ফ্রান্সে অবস্থানরত রয়েছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তারা সপরিবারে আমাদের আগামী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবং এটার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম যে করেছে আমার ক্লাসমেট জাকের, বুরহান, সামাদ এবং আমার সালাউদ্দিন আমাদের কাছে। আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব আমাদেরকে শুধু দিক নির্দেশনা এবং সুন্দর একটা সাজেশন দিবেন যাতে অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারি। কারো যাতে কোনো রাজনৈতিক দ্বিধা, হিংসা, বিভেদ কিছু না থাকে। আমাদের বড় ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমাদের দাবি এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারাই আমাদেরকে রাস্তা দেখাবেন আর আপনাদের রাস্তা দেখেই আমরা সামনে পথ চলবো। আর আমাদের ছোট ভাইরা যারা আছে এরা তো আমাদের ছোট, অবশ্যই এরা আমাদেরকে সাহায্য করবে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 87তম ব্যাচের ছাত্র সাজাউল হক সাহেবকে। লাভ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65তম পূর্তি হওয়ায় যে মত বিনিময় এবং পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জাকির আহমদ সাহেব উপস্থিত রয়েছেন। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত রয়েছেন। বিভিন্ন ব্যাচের গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ, সবাইকে সালাম আদাব ও শুভেচ্ছা। আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা এলাকার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গিলাছড়া প্রতিষ্ঠান থেকে বা গিলাছড়া প্রতিষ্ঠানে লেখাপড়া করে দেশে বিদেশে আমার এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রফেসর বিভিন্ন স্তরে জনশক্তি সরবরাহ করেছে। সেই উপলক্ষে আমাদের একটা দায়ভার রয়েছে। সেই দায়ভার থেকে আজ আমি এখানে উপস্থিত হয়েছি সক্রিয়ভাবে। আরো উপস্থিত হয়েছে এ কারণে যাতে অনেক এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হলে মানুষের মন প্রশস্ত হয় এবং মনের অনেক কালিমা দূর হয়, মনে প্রশান্তি লাভ করে। এ কারণে এই অনুষ্ঠানকে আমি প্রাধান্য দিয়ে প্রায় সময়ই বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে চাই। এই অনুষ্ঠানের যে মূল লক্ষ্য অনুযায়ী প্রোগ্রামটা সামনে যে আসবে সেটা সফলতা করতে হলে প্রত্যেক ব্যাচ থেকে 2 জন বা 3 জন করে কমিটি গঠন করতে হবে, যাতে এরা এই ব্যাচের ছাত্রদের সাথে সংযোগ রক্ষা করতে পারে। আর সব ব্যাচ মিলিয়ে একটা কমিটি গঠন করতে হবে যাতে অনুষ্ঠানটি সুন্দর সার্থক হয়। কারণ বিভিন্ন সেক্টরে কাজ করতে হবে। আর্থিক সেক্টর আছে,
নিরাপত্তা আছে, নিয়ন্ত্রণ আছে, খাদ্য ব্যাপারে বিভিন্ন প্রোগ্রামের যে আয়োজন করতে হবে সে ব্যাপারে কমিটি করতে হবে। তাই এলাকার সবাইকে মিলিয়ে একটা কমিটি গঠন করার জন্য আমি আমার মত প্রকাশ করলাম। অবশেষে 91তম ব্যাচের সব ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ, সালামু আলাইকুম। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার বড় ভাই 79তম ব্যাচের ছাত্র মোহাম্মদ 89 ব্যাচের ছাত্র মোহাম্মদ আক্তার হোসেন উস্তাদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মত বিনিময় এবং পরিকল্পনা সভা মঞ্চে উপস্থিত অধ্যকার আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার পরম শ্রদ্ধা শিক্ষাগুরু মাধ্যমিক শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান জনাব জাকির হোসেন স্যার, মঞ্চে আসীন অত্র গিলাছড়ার আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সভাস্থলে বসা গিলাছড়া দেবুক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাইরা এবং ছোট ভাইরা, বক্তব্যের প্রারম্ভে আমার সালাম আদাব অভিবাদন গ্রহণ করেন। প্রিয় উপস্থিতি, মূলত আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে পরিকল্পনা মত বিনিময় সভা। তো পরিকল্পনা এবং মত বিনিময় এটা আজকের উদ্যোক্তা যারা তারা হচ্ছে 91 ব্যাচ আমাদের কাছ থেকে এই জিনিসটাই তারা চাওয়ার জন্য এখানে আয়োজন করেছেন। তা আমি আমার ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি, যেহেতু এটা একটি গিলাছড়ার এক সময়কার সর্ববৃহৎ বিদ্যাপীঠ এবং এটা বিগত 65 বছর অতিবাহিত এই গিলাছড়ারই সাবেক স্টুডেন্টরা, অতএব প্রত্যেকটি ব্যাচ থেকে যারা এলাকায় আছেন তাদের মধ্যে থেকে 2-4 জন এবং বাইরে যারা আছেন তাদের মধ্যে থেকে 2-4 জন রেখে এই অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং সাফল্যমণ্ডিত করতে গিয়ে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন এ বিষয়ে আমরা একাধিকবার বসে হলেও এটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে প্রত্যেক ব্যাচের সমন্বয়ে রেখে প্রত্যেক ব্যাচের উপস্থিতিকে আমরা নিশ্চিত করার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের চেষ্টা চালিয়ে এই অনুষ্ঠানকে যাতে আমরা সুন্দর ও সফল করতে পারি সেই প্রত্যাশা আপনারা সকলের কাছে থাকবে। আর এই মত বিনিময় সবাই আমি আরেকটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে গিয়া বিশেষ করে এই গিলাছড়া দেবুক উচ্চ বিদ্যালয়ে যারা প্রবীণ আছেন, গিলাছড়ায় বসবাস করছেন, তাদেরকে আমরা খুঁজে বের করতে হবে। যারা উদ্যোগ নিয়েছেন তাদের একার পক্ষে এটা সম্ভব নয় আমি মনে করি। আমরা সকলে সহযোগিতা করে তাদের ব্যাপারে একটা তথ্য দেব এবং প্রয়োজনে আমরা বিদ্যালয়ের রেজিস্টার থেকে 63 স্থাপিত হয়েছিল সেই থেকে আমরা অদ্যবধি সদ্য সাবেক যারা তাদের একটি তালিকা সংগ্রহ করে এখান থেকে আমরা এলাকার এবং দেশের বাইরে যারা আছেন সবার একটা তালিকা করে যারা আমরা একটা কমিটি গঠন করব এবং এই কমিটি নিয়ে আমরা পুনরায় আবার বসবো এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য। আর প্রত্যেক ছাত্র ছাত্রীরা যাতে দাওয়াত পায় অন্তত পক্ষে এটা আমাদের নিশ্চিত করতে হবে। আসা না আসা সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু দাওয়াত নিশ্চিত করতে হবে, যেহেতু এটা সর্বজনীন বিষয় এবং গিলাছড়ার এককালে সর্ববৃহৎ বিদ্যাপীঠ ছিল। তা আমার কথাবার্তার মাধ্যমে আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ এখানে আমার সিনিয়র আরো অনেক গুরুজনরা রয়েছেন, ওনারা আরো সুন্দরভাবে বিষয়টাকে গুছিয়ে বলবেন। আমি আপনাদের সকলের সামনে আমার এই অল্পটুকু কথার জন্য কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিশেষ করে 91 ব্যাচের যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, উপস্থিতিদের অন্তরের অন্তঃস্থল থেকে, গিলাছড়াবাসীর অন্তরের অন্তঃস্থল থেকে, গিলাছড়া দেবুক উচ্চ বিদ্যালয়ের সাবেক বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আক্তার হোসেন উস্তাদ ভাইকে সুন্দর কথা বলার জন্য। আমি বিশেষ করে সবার কাছে অনুরোধ রাখছি এবং আমি দুঃখিত, হয়তো আপনারা সবাই সময় মতো না পৌঁছার কারণে আমাদের একটু বিঘ্ন ঘটতেছে। আপনারা এটা নিয়ে আপনারা দুঃখিত হবেন না। এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি
88 ব্যাচের ছাত্র আব্দুল কাদের জিলাকে জিলা সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। দুঃখিত, অসুস্থ থাকার কারণে উনি বক্তব্য রাখতে পারছেন না। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 88তম ব্যাচের ছাত্র সেলিম আহমদ লাবলুকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। তুমি অসুস্থ হওয়ার যাই হোক, তুমি এখানে একটু দাঁড়াতে হবে, এসে আসো, তুমি একটা কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তিপূর্ণ মিলনী অনুষ্ঠানের আজকের সবার মত বিনিময় সবার সর্বজন শ্রদ্ধা ব্যক্তি আমাদের দিনাজপুরের কৃতি সন্তান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র, আমার শিক্ষাগুরু সদ্য সিলেট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জাকির স্যার আজকে সবার সম্মানিত সভাপতি হিসাবে সভাপতির আসন গ্রহণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেকে অনেক গর্বিত মনে করছি। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন অর্থ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই বিদ্যাপীঠের দিনাজপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিদ্যাপীঠের অনেক প্রাক্তন ছাত্র এবং অনেক গুণীজন উপস্থিত হয়েছেন। এই বিদ্যাপীঠের নবীন প্রবীণ অনেক ভাইয়েরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আদাব এবং অভিবাদন জ্ঞাপন করছি। আসলেও আমি শারীরিকভাবে খুব একটা সুস্থ নয়, তারপরেও যে স্যারের কাছে আমি ছোটবেলা লেখাপড়া করে যতটুকু শিক্ষা গ্রহণ করেছি, স্যারের অনুরোধে আমি এ বক্তব্য দিতে বাধ্য হয়েছি। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমরা এই 65 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করার লক্ষ্যে আমাদের প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যারা প্রবাসে থাকে, শত ব্যস্ততার মধ্যেও যারা এই উদ্যোগ নিয়েছে এবং দেশে যারা 91 দেশের যে সমস্ত ভাইয়েরা সহযোগিতার মাধ্যমে আজকে একটা আয়োজন করে আমাদেরকে একত্রিত করেছে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার 88 দেশের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে একটা কথা, এখানে যেহেতু দাঁড়িয়ে বক্তব্য দিতে যাচ্ছি, আমার একটা পরামর্শ থাকবে, যেহেতু এটা একটা প্রাচীন বিদ্যালয়, যে বিদ্যালয়ে আমার বাবা চাচারা অনেকেই এখান থেকে লেখাপড়া করেছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় প্রবাসে ও দেশেও বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যাদের সুনামে আমরা সুনামান্বিত হয়েছি, গর্বিত হয়েছি, আমাদের এলাকার সুনাম উজ্জ্বল হয়েছে। সেহেতু আমরা যাতে এই প্রোগ্রামকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগাই এবং কেউ যাতে কোনোভাবেও বলতে না পারে এটা এককভাবে কোনো প্রচেষ্টা। আমরা চাই আমাদের এই 91 ব্যাচের ভাইদেরকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেউ না কেউ দাঁড়িয়ে উদ্যোগ নিতেই হবে, কেউ না কেউ দাঁড়িয়ে ডাক দিতেই হবে, এটাই নিয়ম। তারা সাহসিকতা করে আজকে যেহেতু আমাদেরকে ডাকিয়ে এখানে একত্রিত করেছে, অবশ্যই তারা আমাদের কাছ থেকে ধন্যবাদের দাবিদার। তার মানে এটা নয় সকল কিছু যে তারা করতে হবে এমন কিছু নয়, আমরা সকলে মিলেই তাদেরকে সহযোগিতা করতে হবে। হাতে হাত রেখে আমরা এই প্রতিষ্ঠানের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে হবে। তাতে গিয়ে আমার একটা প্রস্তাবনা দিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাব থাকবে যে একটা সুন্দর একটা আহ্বায়ক কনভেনার কমিটি সর্বজন স্বীকৃত মানুষগুলোকে দিয়ে আপনারা করবেন, যাদের মধ্যে স্বচ্ছতা সততা বিদ্যমান এবং পাশাপাশি আমার মিলন স্যার বলে গেছে শুধু এক কমিটির কাজ এখানে নয়, অনেকগুলো উপকমিটির কাজ এখানে বিদ্যমান। সেই সমস্ত কমিটিতে
আমরা প্রত্যেকের নীতি নৈতিকতাকে প্রাধান্য দিয়ে আমরা যেহেতু সকলের আমানতি বার নিয়ে এগিয়ে যাব, যাতে কোনোভাবেই আমরা কোনো বছরের দিকে না যাই, কোনোভাবেই আমরা কারোর কাছে জবাবদিহিতা না পড়ি, আমরা যাতে সুন্দর মানুষজন দিয়ে সুন্দরভাবে এই প্রোগ্রামকে সাকসেস করতে পারি, সেই উদাত্ত আহ্বান আপনাদেরকে আমি রাখছি। এবং ডেট যেটা আপনারা সম্ভাব্য ঘোষণা করুন, নির্ধারিত ঘোষণা করলে আমার এখানে দ্বিমত আছে। আমার উপরে কেউ রাগ অভিমান করবেন না। যেহেতু আজকে মত বিনিময় সভা এই হাউজে থেকে আপনারা প্রস্তাবনা নিন এবং এই আজকের সভার প্রস্তাবনার আলোকে সর্বজন গুণীজন ব্যক্তিরা আজকে এই মঞ্চে বসে আছেন। প্রয়োজনে যদি আজকে সম্ভব হয়, আজকেই একটা নির্ধারিত ডেট ধার্য করা হবে। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে আরেকটা পাশাপাশি আরেকটা বৈঠকের প্রয়োজন, তাও করতে পারেন। শুধু এটা আমার প্রস্তাবনা, সিদ্ধান্ত আপনারা হাউজে নেবেন। আমি 88 ব্যাচের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি আমার 88 ব্যাচের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই উদ্যোগকে। আমার এই 88 ব্যাচের অনেকেই আজকে এই পৃথিবীতে নেই, যারা চলে গেছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। যদি তারা বেঁচে থাকতো হয়তো বা অনেক বন্ধু বান্ধব আমার এখানে উপস্থিত হতো। যারা জীবিত আছে সকলের হায়াতি জীবন কামনা করছি। এবং এই প্রতিষ্ঠানের প্রয়াত যখন যে সমস্ত ছাত্ররা চলে গেছেন আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। পরিশেষে সকলকে বলবো যে এটা মনে করতে হবে এটা আমার প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম। এমন মন মানসিকতা নিয়ে আমরা সুন্দরভাবে একটা প্রোগ্রাম করে ঐতিহ্যবাহী ইউনিয়নের ঐতিহ্যকে আরো বাড়িয়ে দিয়ে ফেঞ্চিগঞ্জের 5টি ইউনিয়নকে আমরা দেখিয়ে দিতে চাই গিলাসড়ার মানুষের মন মানসিকতা আর কোনো তুলনা নাই। সকলকে ধন্যবাদ, আমার সাহায্য শুধু ধন্যবাদ সকল ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 88তম ছাত্র সেলিম আহমদ লাবলুকে। সেলিম আহমদ লাবলুকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। মাইক্রোফোন কোনটা ওটা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65তম বর্ষপূর্তি অনুষ্ঠানের ইউনিয়ন প্রোগ্রামের জন্য আজকে 91তম ব্যাচ কর্তৃক আয়োজিত মত বিনিময় পরিকল্পনা সভার সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন গিলাছড়ার কৃতি সন্তান সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব প্রফেসর জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাটিউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিলাছড়ার কৃতি সন্তান জনাব সিরাজুল ইসলাম সাহেব সহ উপস্থিত অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়কে সবাইকে জানাই আদাব। ঈদুল আজহা পরবর্তী আজকের এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে মাইক্রোফোনে দুটি কথা বলার সুযোগ পেয়ে উদ্যোক্তা এবং সঞ্চালককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঈদুল আজহা গত পরশুদিন গত হয়েছে, তাই আমরা সবাই ঈদ উদযাপনে ব্যস্ত। আজকে এই গরমে, তীব্র গরমের মধ্যে সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, তার জন্য আমি আসলে
আমি নিজেও অতিষ্ঠ, বেশি সময় নেব না। যেহেতু বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়, আসলে 2-3 মিনিট কথা না বললে বক্তব্য কমপ্লিট হয় না। প্রথমে আমি সবাইকে জানাই ঈদ মুবারক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আমাদেরকে এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবে গর্ববোধ করি। এই স্কুলে শিক্ষা প্রতিষ্ঠান 1963 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি অনেকে বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে বিভিন্ন যার যার স্বক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে হয়তো আমাদের এই অবস্থান থাকতো না। আমি হয়তো এখানে মাইক্রোফোনে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেতাম না। তাই এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল বিধায় সবাই আজকে আমরা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, যে যেভাবে আছি, যেখানেই আছি। যারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছিলেন তারা হয়তো অনেকেই বেছে নেই বা অনেকে আছেন জানি না। যারা এই দুনিয়া ত্যাগ করেছেন তাদের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে দাঁড়িয়ে আমরা গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন করতে পারিনি, 50 বছরের পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পারিনি, 65 বছর পূর্তিতে 91তম ব্যাচের একজাত তরুণ আমাদের অত্যন্ত আমার অনুজ ছোট ছোট ভাইরা যে উদ্যোগ নিয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গিলাছড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ধরনের সাহসী একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেখানে আমরা রজত জয়ন্তী উদযাপন করতে পারিনি, সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পারিনি, আজকে 65 বছর পূর্তি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। অনেকেই প্রস্তাব দিয়েছেন, যেহেতু এটা পরিকল্পনা এবং মত বিনিময় সভা, প্রত্যেকের মতামত উন্মুক্তভাবে প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। তাই আমিও অনেকের প্রস্তাবের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। পাশাপাশি যেহেতু মত বিনিময়, আমার মতামত আমি পেশ করতে চাই এই হাউজের বিবেচনার জন্য। যেহেতু এখানে অনেক গুণীজন রয়েছেন, তোমরা যারা 91 দেশের উদ্যোগ নিয়েছ, নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবিদার। পাশাপাশি নবীন প্রবীণের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করে, কনভেনিং কমিটি গঠন করে তারপরে এগুতে হবে পরবর্তী কার্যক্রমে। রিউনিয়নের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখেছি, বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি যেখানে অনেক কিছু কার্যক্রম থাকে, সাজসজ্জা অর্থাৎ প্যান্ডেল থেকে শুরু করে আপ্যায়ন, দাওয়াত, এই যে মাইক্রোফোন, ইনস্ট্রুমেন্ট, তারপরে ওই যে কি বলে ওইটা শৃঙ্খলা, সবকিছু মিলিয়ে অনেকগুলো উপকমিটি থাকে। প্রথমে একটি নবীন প্রবীণের সমন্বয়ে একটি সুন্দর কমিটি করতে হবে, যে কমিটির মাধ্যমে গিলাছড়ার এই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অদ্য পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রদেরকে সমন্বয় করা সম্ভব হবে। সেই ধরনের একটি সমন্বয় কমিটি গঠন করে, তাই সেই কমিটির মাধ্যমে এগুতে হবে। পরবর্তীতে সেই কমিটির মাধ্যমেই বিভিন্ন উপকমিটি তৈরি করে সেই উপকমিটির মাধ্যমে বাকি কাজগুলো সুসম্পন্ন করতে হবে। সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করতে হবে, পরিকল্পনা করে এগোতে হবে। তাই আমাদের এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, গিলাছড়ার মানে তাদের বাস্যমতে আমি তাদের কাছে জেনেছি শতাধিক মানুষকে তারা দাওয়াত দিয়েছে, কিন্তু আমাদের উপস্থিতি খুব কম। এটা আমার হতাশাব্যঞ্জক। হয়তো অনেকের এলার্জি থাকতে পারে যে 91 দেশ দাওয়াত দিয়েছে, 91 দেশ উদ্যোগ নিয়েছে, আমি কেন যাব? আমি মনে করি তারা যে সাহসী উদ্যোগ নিয়েছে, আমরা সকলে তাদেরকে সাধুবাদ জানিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের এই ইয়েতে তারা তো আমাদের কাছে পরামর্শ চেয়েছে, পরিকল্পনা চেয়েছে, মতামত চেয়েছে বাকি কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য। আজকের হাউস থেকে যদি এখান থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, আপনারা একটি সিদ্ধান্ত নেবেন, সুচিন্তিত মতামত পেশ করবেন। যদি না হয় পরবর্তীতে আরো সুন্দর করে আরেকটি সভার আয়োজন করবেন। এবং এত আমার মনে হয় এভাবে প্যান্ডেল না করে উন্মুক্তভাবে আরো সুন্দর পরিবেশেও আয়োজন করা যায়, সেভাবে আরেকটি সভার আয়োজন করে যদি আজকে সম্ভব হয় এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে একটি কনভেনিং কমিটি গঠন করে উঠবেন। যদি না হয় তাহলে পরবর্তীতে আরেকটি সভার আহ্বান করে আরো বড় পরিসরে আরো কিছু মানুষজনকে দাওয়াত দিয়ে তারপরে সম্ভব হলে আরেকটি কনভেনিং কমিটি গঠন করার ব্যবস্থা করবেন।
সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য একটু লম্বা হয়ে গেছে মনে হয়, আপনারা সবাই হয়তো বিরক্ত হচ্ছেন, আমি আর সময় নিচ্ছি না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে আমাদের সময় সংক্ষিপ্তর কারণে আমরা অনেকে বক্তব্য দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা দিতে পারছি না, এদিকে আজান হয়ে গেছে। যাই হোক, আমরা এক এক সময় এক একজন আসেন, এর জন্য আমরা সিরিয়াল মেনটেন করতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। বড় ভাইদের কাছ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সেইটা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেন। এবারে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি 87 বেসের মহেশ ভাই, ব্যাংকার মহেশ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। দুঃখিত, 88 বেস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গিলাসপাড়া দুমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে পরিকল্পনা ও মত বিনিময় সভায় উপস্থিত আজকের সভাপতি আমার শ্রদ্ধাভাজন প্রফেসর জাকির আহমদ স্যার, আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন স্যার সিতু স্যার, উপস্থিত আব্দুল জুনুমিয়া, উপস্থিত আমার বাতিজা ডাক্তার সাব্বির আহমদ, উপস্থিত আমার ছোট ভাই জয়নাল আবেদিন, উপস্থিত এলাকার বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব আব্দুল মুকিস সিনু ভাই সহ অসংখ্য ছোট বড় সবাই কাছে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার মুরব্বী হল আসলে তারা পরিকল্পনা কিভাবে হয় এই অনুষ্ঠানে তারাই মত বিনিময় প্রকাশ করবেন। আর আশা করি এই যে 91 বেসের তারা যে উদ্যোগ নিচ্ছে, উদ্যোগে সাধুবাদ জানাই। আর আমার একটা পরামর্শ এইটাও বলতে চাই যে তারা উদ্যোগ নিচ্ছে, কিন্তু পাশাপাশি আমরা যারা 88, 87 বা বিভিন্ন বেসের আছি সবার সাথে সমন্বয় করে একটা কমিটির মাধ্যমে এই উদ্যোগটা যেন আমাদের সাফল্যমণ্ডিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে নামাজের ব্যবস্থা আছে, আমরা অনুষ্ঠান শেষ করার সাথে সাথে নামাজ পড়ে দিতে পারবে আমরা আপ্যায়নের ব্যবস্থা করছি। আপনারা 20টা মিনিট ধৈর্য সহকারে বসুন। আমাদের প্রধান অতিথি এবং সভাপতি ওনাদের মূল্যবান বক্তব্য শেষ হওয়ার পর আমরা অনুষ্ঠানটি শেষ করব। আমরা আসলে বারবার বলছি সবাইকে আমরা সুযোগ দিতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবারে আমরা 83 বেচের ছাত্র শ্রদ্ধা আলো চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনারা শুধু সুনির্দিষ্ট প্রস্তাব দিবেন, সুনির্দিষ্ট প্রস্তাব দিবেন আর ওই এলাকায় বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আজকে গিলাসপাড়া দুমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি পুনর্মিলন অনুষ্ঠানের মত বিনিময় সভা আয়োজনকৃত 91 সালের যে উদ্যোক্তা তাদের উদ্যোগে আজকের এই সভা সম্মানিত সভাপতি, গিলাসপাড়া স্কুলের ছাত্র, আমরা সম্মান, আমরা গর্ব। আজকের সভাপতিত্ব যিনি করছেন আমার বড় ভাই, আমরা স্কুলের একটা গর্ব, আমার এলাকার একটা গর্ব। এখানে উপস্থিত আমার সিতু ভাই, আমার বড় ভাই, এই গিলাসের ছাত্র আমার জয়নাল আব্দুল সাহেব, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনু গিলাসের ছাত্র। সবচেয়ে ধন্যবাদ জানাই যে 91 বেচর ছাত্ররা যে শুনছি তারা আরো একটা প্রোগ্রাম আর 2টা প্রোগ্রাম করতো, আলহামদুলিল্লাহ তারা যে সাহস আমরা তো পাচ্ছি না, তারা যে পাচ্ছে আর একবার 2বার প্রোগ্রাম করতো। আর এত বড় করিয়া অভ্যাস হওয়া তারা এখন যে উদ্যোগ নিতে যে পুরা জেলা করা 65 বছর পূর্তি একটা প্রোগ্রাম করি, এটা করতে হইলে
আমরা কিতাব হইব 65 বছরের যারা প্রবীণ নবীন আছেন সবাই একটু দাওয়াত করি, আমরা একটা পরামর্শ নিয়ে একটা বডি হারা করি এবং তারা যেভাবে হইবা আমরা আবার যাত্রা শুরু করবো। আমি আমার গিলাসড়ার পক্ষ থেকে 91 ব্যাচের সবাই অত্যন্ত ধন্যবাদ জানাই তাদের এই সৎ সাহস, তাদের এই প্রোগ্রামের যে ভূমিকা নেওয়ার লাগে আমি 91 ব্যাচের সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ এবং গিলাসড়াবাসীর পক্ষ থেকে। পরামর্শ আপনারা চাইছেন, পরামর্শ সিনিয়র ভাই হল আসুন দিবা। তো আমারও ছোট্ট একটা পরামর্শ, যেহেতু পুরা গিলাসড়া নবীন প্রবীণের ব্যাপার, 65 বছরের ব্যাপার, প্রথম আমরা সবাইকে দাওয়াত করতে হবে, আসা না আসা ওদের ব্যাপার। আমিও আসছি অসুস্থ, আসতাম না, কিন্তু যেহেতু পুরাই গিলাসড়া 65 বছরের ব্যাপার, এটা একটু পিছনে রাখছি। আমি সকল মাস্টার স্যার এখন গাড়ি চাওয়ার বা 10টা মিনিট লেগে গেলে যাই। তো আমার প্রশ্ন হইল যে সবাই আমরা দাওয়াত করতাম, আমাদের কাছে যারা আসেন সবাই আমরা দাওয়াত করতাম। নাম্বার 2 হইল এত বড় একটা প্রোগ্রাম করতে হইলে প্রথম আমরা একত্রতা লাগবো, সততা লাগবো, ফাইন্যান্স লাগবো। ইনশাল্লাহ আমরা একত্রতা আছে, আমরা সততা আছে, আমরা হয়তো একটু ফাইন্যান্সের প্রয়োজন লাগবো। সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করা হয়, প্রত্যেক কর্নারে কর্নারে মানুষ আমরা খাড়া করি যে তুমি কালেকশন করো, তুমি কালেকশন করো, এইভাবে দায়িত্ব দেওয়া হয়, আমরা সিনিয়র অফের দিন সাজাই একটা লিস্ট করিয়া। হ্যাঁ, তাহলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ যে উদ্যোগ কালেকশন হইব, প্রোগ্রাম হইব, এবং প্রোগ্রামটা যেভাবে সুন্দর হয়, আমাদের এলাকার যে নাম সুনাম হয়, এই আশা আমি রাখিয়া, প্রত্যাশা রাখিয়া বক্তব্য আমি শেষ করিয়া সবাইকে সুস্থ এবং ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। ধন্যবাদ জনাব আলো চৌধুরীকে। এবার আজকে সবার সভাপতির অনুরোধে 91 ব্যাচের মাসুক ভাইকে ওনার অনুভূতিটা প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 81 ব্যাচের মাসুক ভাই। আজকে আমি গাওয়ালি ভাষায় আমরা উপস্থিত সবার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা আমরা গিলাসড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ আমরা একত্রিত একটা বড় সুন্দর সিস্টেম করছে। তারা 91 ব্যাচের ছাত্ররা তারা উদ্যোগ নিয়ে দাঁড়িয়ে করছে। তারা এই সভাটার একটা বড় আকারে একটা কিছু করার লাগে তারা একটা প্রোগ্রাম উদ্যোগ হয়েছে। তো সবার কাছে মহৎ চাহিদা যে তারা কিভাবে আগ্রহিতা বা না আগ্রহিতা। আমার একটা প্রস্তাব এখানে, তারা যদি এগুলা করেন, আমার মনে হয় আমরা সবাই তারা এই ব্যাপারে সহযোগিতা করতাম। আর বেশ কয়েকজন মানুষ দিয়ে একটা কমিটি নির্ধারণ করি, এরার মাধ্যমে তারা আগ্রহিতা, আমরা তারা আর্থিকভাবে সহযোগিতা করতে, ওই ধরনের অনুষ্ঠান করতে হলে অনেক টাকা পয়সাও লাগে, আর্থিকভাবে সহযোগিতা করতাম। এই বলে আমার বক্তব্য শেষ করুন। সময় সংকীর্ণতার কারণে আমরা অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আমরা বারবার আন্তরিকভাবে দুঃখিত। এবারে বিশেষ অতিথি জনাব সাব্বির আহমদ, আবাসিক মেডিকেল অফিসার, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উচ্চ বিদ্যালয়ের 65 ভর্তি ও পুনর্নির্মাণের জন্য আজকে আয়োজিত এই পরিকল্পনা দিনের সভায় উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এখানে অভিজ্ঞতা যারা আছেন এবং এই দ্বিমুখী বিদ্যালয়ের যারা স্টুডেন্ট সবাইকেও ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। আমি আসলে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট না, তারপর আমাকে আমন্ত্রণ জানাইছেন, তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আসলে আমার এই পুরোটা এখন পর্যন্ত লাইফেই কাটছে গিলাসড়ার বাইরে।